আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রেসিপি অফ নিতুর কিচেন। আজকে আমি আপনাদের সাথে গরুর মগজ ভুনা তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। এই রেসিপিতে কিভাবে গরুর মগজ সিদ্ধ করে ভুনা করতে হয় আমি তাই দেখাবো। এর জন্য প্রথমে একটি পাত্রে পানি দিয়ে দেব এবং মগজগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি মগজগুলো সিদ্ধ করে নেব। খুব অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি মগজগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এলে মগজ থেকে পানি ছড়িয়ে নেব। সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু সিদ্ধ মগজকে ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। কুসুম গরম অবস্থায় মগজটিকে পরিষ্কার করতে হবে। এখন মগজ থেকে রগগুলো আলাদা করে নেব। মগজের উপর একটা পাতলা আবরণ থাকে, সেটাও ফেলে দেব। এরপর একটি প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দেব। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। নেড়ে চেড়ে অপেক্ষা করব পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত। এরপর 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। 3টা এলাচ, 4টা দারচিনির টুকরা, একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর 1 চা চামচ করে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে 1 চা চামচ করে হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। মশলা কষানো হলে 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দেব। মগজটিকে পরিষ্কার করার পর আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। মগজের টুকরোগুলো কষানোতে দিয়ে দেব। মগজের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 18 মিনিটের জন্য। এর মাঝে 1-2 বার নেড়ে চেড়ে দেব। প্রায় 15 মিনিট পর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মুখরোচক গরুর মগজ ভুনা। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।